বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের অলৌকিক ঘটনাগুলো তুলে ধরব ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটি অনেক লম্বা হতে চলেছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালে অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছে। সমস্ত ঘটনা তুলে ধরতে একটু সময় লাগবে, এই জন্য আপনারা ধৈর্য ধরে নবীকুলের শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের ঘটনাগুলো মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে আজকের আলোচনা শুরু করি। প্রিয় দর্শক, আপনারা এই কথা বারবার শুনেছেন যে আমাদের প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই নিজের পিতাকে হারান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স মাত্র 6 বছর হয়েছিল তখন নিজের মাতাকে তিনি হারিয়েছিলেন, এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর বয়স হয়েছিল তখন তিনি নিজের দাদা আব্দুল মুত্তালিবকেও হারান। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়তীমি জীবন শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একান্ত আপনজনদের হারিয়ে নিজের চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হন। আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে ধরে রেখেছিলেন। যতদিন পর্যন্ত চাচা আবু তালেবের ইন্তেকাল হয়নি ততদিন পর্যন্ত আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের কাছেই লালন পালন হয়েছিলেন, এবং চাচা আবু তালেব আমাদের প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানদের মতো করে ভালোবাসতেন। প্রিয় দর্শক, এখানে আমি একটা কথা বলে রাখতে চাই, যেহেতু এই ভিডিওটার মধ্যে আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে, এই জন্য যখনই রাসূল বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি নাম নিব তখনই আপনাদের কাছে একটাই আবেদন যে আপনারা মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তার রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে তার উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত বর্ষিত করেন। এই জন্য এই আবেদনটা আপনারা অবশ্যই মেনে চলবেন। আমরা যত বেশি রাসূলের উপরে দরুদ পাঠ করব তত বেশি রাসূলের সঙ্গে আমাদের মহব্বত বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব নিজের সন্তানের মতন করে আমাদের প্রাণপ্রিয় রাসূলকে ভালোবাসতেন, এবং আমাদের প্রাণপ্রিয় রাসূলের আবদারের বিশেষ করে তিনি খেয়াল রাখতেন। কি প্রয়োজন আছে রাসূলের, আমাদের নবীর কি দরকার আছে, ওই সময়ের মধ্যে কোন জিনিসকে ভালোবাসেন, কোন জিনিস করলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো লাগবে, সেদিকে চাচা আবু তালিব রাদিয়াল্লাহু আনহু চাচা আবু তালিব খুব খেয়াল রাখতেন। প্রিয় দর্শক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর সেই সময়ের আভিজাত আরবদের রীতি ছিল যে তারা নিজের বাচ্চাদেরকে জন্মের পরে অন্য কোনো এলাকার মধ্যে পাঠিয়ে দিত, যাতে করে বাচ্চাগুলো অন্য এলাকার মধ্যে থেকে সেখানকার ভালো আবহাওয়া গ্রহণ করতে পারে এবং পুষ্টিকর হইতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে একজন দুধ মায়ের তত্ত্বাবধানে দেওয়া হয়। শিশু মুহাম্মাদের দুধ মা হওয়ার সৌভাগ্য অর্জন করেন বনু সাদ গোত্রের হালিমা। দুধের শিশু মুহাম্মাদের দায়িত্ব গ্রহণের আগে বনু সাদ গোত্রে দুর্ভিক্ষ চলছিল। চারণভূমিতে গৃহপালিত পশুদের খাবার মতন কোনো ঘাস ছিল না। বনু সাদ গোত্রের এলাকাগুলো শুকিয়ে একদম শুকনো হয়ে গিয়েছিল। কোনো এলাকার মধ্যে ঘাস ছিল না যেখানে গরুরা গিয়ে ঘাস খাবে বা তাদের পশুরা গিয়ে চরবে। সেই সময় ওই এলাকার মধ্যে কোনো চাষাবাদ হইতো না, এই কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই গোত্রের মধ্যে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা, তার ঘরেও এরকম অভাব চলছিল। কিন্তু শিশু মুহাম্মাদের দায়িত্ব গ্রহণের পরেই হালিমা সাদিয়ার সমস্ত অভাব দূর হয়ে যায়। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে শুরু করে। হালিমা সাদিয়ার স্তন থেকে এত পরিমাণ দুধ নির্গত হলো, অর্থাৎ আমাদের বিশ্বনবী প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথেই দুধ পান করে ঘুমিয়ে পড়তেন।
হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ির মধ্যে কয়েকটি উটনি ছিল, যে উটনিগুলোর স্তন একেবারে শুকিয়ে গিয়েছিল, তার মধ্যে কোনো দুধ ছিল না। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হালিমা সাদিয়া বাড়িতে নিয়ে যান দুধ পান করানোর জন্য মক্কা থেকে, তখন বাড়িতে গিয়ে দেখতে পান যে তার উটনিগুলো দুধে ভরপুর হয়ে গিয়েছে, তার উটনির স্তনগুলো দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বিবি হালিমা সাদিয়া বলেন, আমার স্বামী উটনির দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে ওই উটনির দুধগুলো পান করলাম এবং সারা রাত আরামে কাটাইলাম। দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি, যে রাতের মধ্যে হালিমা সাদিয়া বলেন যে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম, নইলে এর আগে পেটের ক্ষুধার জ্বালায় আমরা কখনো শান্তিভাবে ঘুমাতে পারি নাই। হালিমা সাদিয়া বলেন, আমার স্বামী বললেন, হে হালিমা, তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছো আমাদের ঘরের মধ্যে। আমি বললাম, আমারও এটাই ধারণা, এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান। আপনি তো দেখতেই পাচ্ছেন এই শিশু আনার পরে আমার ঘরের মধ্যে কিভাবে বরকত প্রকাশ পাইতেছে। বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে যে দুর্বল বাহনটিতে চড়তে লাগলাম, সেই বাহনটি ছিল খুবই দুর্বল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলতে শুরু করলো যে আমার সাথে যে সমস্ত বাহন এসেছিল সমস্ত বাহনকে হার মানিয়ে দিল। যখন আমার বাহন আমার সাথী বাহনদেরকে হার মানিয়ে সামনে এগোতে লাগলো, তখন আমার সাথীরা বলতে শুরু করলো যে, হে হালিমা, কি ব্যাপার, এটাই কি তোমার ওই বাহন যে বাহনের মধ্যে চড়ে আমাদের সঙ্গে তুমি মক্কার মধ্যে গিয়েছিলে? হালিমা সাদিয়া বলেছিল, হ্যাঁ, এটা তো ওই বাহন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের কারণে যে উটনি ভালো করে চলতে পারতো না, খুবই আস্তে আস্তে চলতো, কিন্তু রসুলের বরকতে যখন রসুলকে কোলে নিয়ে হালিমা সাদিয়া ওই উটনির পিঠের উপরে আরোহণ হলেন, রসুলের বরকতে উটনিটির গায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি এনে দিলেন, আর উটনিটি খুব জোরে চলতে শুরু করলো, এমনকি অন্যান্য সুস্থ এবং পুষ্ট উটগুলোকে ছাড়িয়ে সে আগে চলতে শুরু করলো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্টবেলার অলৌকিক ঘটনা। যখন হালিমা সাদিয়া বাড়িতে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে, যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বাড়ি থেকে যাচ্ছিলেন, তখন তার বাড়ির অবস্থা ছিল খুবই খারাপ। বাড়ির মধ্যে যে সমস্ত উটনি ছিল তাদের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, এবং বাড়ির মধ্যে যে সমস্ত বকরি ছিল সেই সমস্ত বকরির স্তনের মধ্যেও দুধ ছিল না। কিন্তু হালিমা সাদিয়া যখন বিশ্বনবীকে কোলে নিয়ে বাড়িতে আসলেন, এসে দেখতে পাচ্ছেন যে তার সমস্ত বকরি এবং উটনিগুলোর স্তনগুলো দুধে ভরপূর্ণ হয়ে গেছে এবং দুধে পরিপূর্ণ হয়ে গেছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ঘটনা ও মুজিজা। হালিমা সাদিয়া যে গোত্রের মধ্যে ছিলেন, যে এলাকার মধ্যে বসবাস করতেন, ওই এলাকার লোকেরা এটা অনুভব করতে পারছিল যে হালিমা সাদিয়ার ঘরের মধ্যে বরকত হচ্ছে। আগে তো হালিমা সাদিয়ার বকরিগুলো এরকম তরতাজা ছিল না, হালিমা সাদিয়ার বকরির স্তনের মধ্যে দুধ ছিল না, হালিমা সাদিয়ার বাড়ির মধ্যে অভাব অনাটন ছিল। কিন্তু এখন দেখছি হালিমা সাদিয়ার বকরির স্তনের মধ্যে দুধ দিয়ে ভর্তি হয়ে আছে। নিশ্চয়ই হালিমা সাদিয়ার বকরিগুলো এমন জায়গার মধ্যে গিয়ে ঘাস খেয়ে আসে যে জায়গার মধ্যে অনেক ঘাস রয়েছে, যার কারণে হালিমা সাদিয়ার বকরির স্তনগুলো দুধ দিয়ে ভরে গেছে। এমনটা ভেবে হালিমা সাদিয়ার গ্রামের লোকেরা নিজের নিজের রাখালদেরকে বলতে শুরু করলো যে, তোমরা আমাদের ছাগলগুলোকে আর এই বকরিগুলোকে ওই জায়গার মধ্যে নিয়ে গিয়ে ঘাস চড়াতে দিও যে জায়গার মধ্যে হালিমা সাদিয়ার বকরিগুলো ঘাস খেয়ে আসে। কিন্তু এলাকার লোকেরা তো আসল তথ্য বোঝে নাই, কেননা হালিমা সাদিয়ার ঘরের মধ্যে যে বরকত, এটা ঘাসের জন্য নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের দরুন হালিমা সাদিয়ার বাড়ির মধ্যে এরকম বরকত হচ্ছিল। প্রিয় দর্শক, হালিমা সাদিয়া আরো বলেন, তিনি কখনো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না। সাধারণত ছোট্ট ছোট্ট শিশুগুলো উলঙ্গই থাকে বা মাঝে মধ্যে তাদেরকে উলঙ্গ রাখা হয়। এইভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমা সাদিয়া নিয়ে এসেছিলেন দুধ পান করার জন্য তার গ্রামের মধ্যে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু, একেবারেই কচি শিশু ছিল, তাকে উলঙ্গ রাখাটা কোনো বড় কথা ছিল না। কিন্তু হালিমা সাদিয়া কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ রাখতেই পারতেন না, কেননা যখনই হালিমা সাদিয়া
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার করা শুরু করতেন এবং ক্রন্দন করা শুরু করতেন। যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে কোনো কাপড় বা চাদর দিয়ে আবৃত করা হইতো না, ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেই থাকতেন। এই জন্য তাড়াতাড়ি করে হালিমা সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে কোনো কাপড় দিয়ে ঢেকে দিতেন। হালিমা সাদিয়া বলেন, যেদিন হতে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেদিন থেকে আর কখনো আমি তাকে উলঙ্গ রাখি নাই। তার দেহ আবৃত করে রাখার জন্য আমি সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম। যখন এই শিশু মুহাম্মদ উলঙ্গ হইতো, সঙ্গে সঙ্গে তাকে আমি কোনো চাদর দিয়ে আবৃত করে দিতাম। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক কাহিনী। হযরত আনাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী মুহাম্মদ, আপনার নবুয়তের একটি মাত্র নিদর্শন ছিল যাহা দেখে আমি ইসলাম গ্রহণ করেছি, আর সেটি হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব অবস্থায় নিজের আঙ্গুলি সংকেতে চাঁদকে ইশারা করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু ছিল, একেবারে ছোট্ট ছিল। শুয়ে শুয়ে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে নিজের আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করতেন এবং আঙ্গুল নাড়াচাড়া করতেন। আর আঙ্গুল যেদিকে যেদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাড়াচাড়া করতেন, ওইদিকে চাঁদও নড়াচড়া করত। আর তাহা দেখেছিল হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি তাহা দেখে এটা ভালো করে বুঝে নিয়েছিলেন যে ইনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার যেটা প্রমাণ সেটা তিনি তখনই পেয়েছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার একটি উজ্জ্বল প্রমাণ হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার ঘরে ছিলেন এবং শিশু অবস্থায় ছিলেন। হালিমার গৃহে থাকাকালে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার 2 স্তন পান করেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় হালিমা সাদিয়ার একটি স্তন পান করতেন এবং অপর একটি স্তন তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন, এবং এইভাবে শিশুকালে তিনি ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজ্জ্বল একটি নবী হওয়ার প্রমাণ। হযরতে মাইসারা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার একজন দাসী। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তার দাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে দিয়েছিলেন। আর এই দাসীটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন অলৌকিক ঘটনা নিজের চোখে দেখেছেন এবং বয়ান করেছেন। সেই দাসী একদিন বলেন যে আমি দেখেছি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পথ দিয়ে চলতেন, তখন এক খণ্ড মেঘ তার মাথার উপর ছায়া বিস্তার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে ভেসে বেড়াতো। মানুষের প্রতি প্রকৃতির এই যে অযাচিত অস্বাভাবিক কার্যকলাপ, এটা নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বড় মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল থেকেই তা লক্ষ্য করা যেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট্ট ছিলেন তখন থেকেই বুঝে এসেছিল যে ইনি হবেন রাসূল, ইনি হবেন আল্লাহর নবী। প্রিয় দর্শক, এছাড়াও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করতে দেখলে, প্রিয় দর্শক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 বছর লালন পালন করেন হালিমা রাদিয়াল্লাহু আনহা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 বছর তিনি দুধ পান করান। এই 2 বছর দুধ পান করার পর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরিয়ে দেওয়ার সময় হয়, তখন কিছুতেই হালিমা রাদিয়াল্লাহু আনহার মন সায় দিচ্ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরিয়ে দিতে। কিন্তু নিয়ম ছিল যে 2 বছর দুধ পান করার পরে তাকে আবার তার মার কাছে ফিরিয়ে দিতে হবে। সেই নিয়ম মেনে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরিয়ে দিতে হলো মা আমিনার কাছে। যে সময় হযরতে হালিমা রাদিয়াল্লাহু আনহা আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরিয়ে দিতে মক্কায় গিয়েছিলেন, সেই সময় হঠাৎ মক্কার মধ্যে একটি মহামারী দেখা দেয়, একটি ভাইরাস শুরু হয়ে যায় ওই এলাকার মধ্যে। তাই আমাদের প্রাণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থ ও নিরাপদ রাখতে বিবি হালিমা আবারও ফিরিয়ে নিয়ে যায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।
তাই সুস্থ ও নিরাপদ রাখতে শিশু মুহাম্মদকে আবারও হালিমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। হালিমা রাদিয়াল্লাহু আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরিয়ে পাওয়ার পর তিনি খুশিতে আত্মহারা অবস্থা হয়ে যায়। এরপরে হযরতে হালিমা রাদিয়াল্লাহু আনহা শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবার বাড়ির মধ্যে ফিরে আসেন। এখন আবার শিশু নবী হযরত হালিমার বাড়ির মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবে হালিমার বাড়ির আশেপাশে তার সাথীদের সাথে খেলতেন। হালিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির আশেপাশে কিছু বাচ্চা ছিল, ওরা ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকালের সাথী। তাদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে তারা খেলা করতেন। এছাড়াও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হিসাবে ছিলেন তার দুধ ভাই, তার নাম ছিল আব্দুল্লাহ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাই এবং অন্যান্য ছেলেদের সঙ্গে মিলে হালিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি থেকে একটু দূরের মধ্যে একটি ময়দানের মধ্যে খেলা করতেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 4 অথবা 5 বৎসর। এমন সময় সেখানে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরলেন এবং তাকে মাটির মধ্যে শুইয়ে দিলেন। এরপর তার বুক ছিঁড়ে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ছিঁড়ে সেখান থেকে তার কলিজা বের করে পবিত্র পানি দ্বারা তাহা ধৌত করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন, হে মুহাম্মদ, এটা তোমার মধ্যে শয়তানের একটি অংশ ছিল, সেটা তোমার দিল থেকে বার করে ফেলে দেওয়া হইল। এরপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলকে তার স্থানের মধ্যে রেখে দেওয়া হলো। এই অবস্থার মধ্যে নবীজির খেলার সাথীরা হযরতে জিবরাইল আলাইহিস সালামের আসা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির মধ্যে শুইয়ে দেওয়া এবং তার বুককে চিরে সেখান থেকে দিল বার করা, এই সমস্ত ঘটনা দেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে তার সাথীগুলো ভয় খেয়ে গিয়েছিল। তার সাথীগুলো ভয় পেয়ে চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো এবং বাড়িতে এসে হযরতে হালিমা রাদিয়াল্লাহু আনহাকে বলতে লাগিল যে আমরা দেখেছি একজন বিশাল বড় লোক এসেছে এবং আমাদের সাথী মুহাম্মদকে ধরে মাটির মধ্যে শুইয়ে দিয়ে তার বুক ফেরে সেখান থেকে তার দিল বার করেছে এবং আমরা দেখেছি যে মুহাম্মদ মরে গেছে। এই খবর শুনে হালিমা এবং তার স্বামী ভয় পেয়ে গিয়েছিল এবং তাড়াতাড়ি করে দৌড়ে মাঠের মধ্যে আসলো। এসে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমর্ষ হয়ে মাঠের এক কোণে বসে আছে। ভয় খেয়ে গিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে হযরতে হালিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মাঠ থেকে বাড়ির মধ্যে নিয়ে আসেন। এই ঘটনার পর বিবি হালিমা ভাবলেন, হয়তো এই শিশুর কোনো শত্রু থাকতে পারে যে তার ক্ষতি করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে যদি তাকে এখানে রেখে দেওয়া হয় আর কোনো যদি বিপদ ঘটে যায় তাহলে কোনোভাবেই জবাবদিহিতা করা যাবে না। এই জন্য সবথেকে ভালো হয় যে মুহাম্মদকে তার মায়ের কাছে মক্কায় ফিরে দিয়ে আসা হোক। এই ঘটনার পরই হালিমা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। এরপর 6 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সঙ্গে সময় কাটান। এই সময় বিবি আমিনা রাদিয়াল্লাহু আনহা স্বামীর কবর জিয়ারত ও বাবার বাড়ির আত্মীয়দের সঙ্গে দেখা করতে ছেলেকে নিয়ে মদিনার মধ্যে চলে যান। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বাড়ি ছিল মদিনার মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা বিবি আমিনার পিতামাতার বাড়ি মদিনার মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার কবরও মদিনার মধ্যে, তাই বিবি আমিনা নিজের স্বামীর কবর জিয়ারত এবং বাবার বাড়ি যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মদিনায় চলে যান। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার মা মদিনার মধ্যে 1 মাস কাটিয়ে দেন। 1 মাস পরে বিবি আমিনা রাদিয়াল্লাহু আনহা শিশু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে মক্কায় ফিরতে শুরু করেন। মক্কায় ফেরার সময় একটি জায়গার মধ্যে আসেন যে জায়গার নাম হলো আবওয়া। সেই জায়গার মধ্যে এসে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বিবি আমিনা অসুস্থ হয়ে পড়েন এবং সেই জায়গার মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ইন্তেকাল করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতা হারা এতিম হয়ে যান। মায়ের মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে নিয়ে মক্কায় পৌঁছেন, কেননা সেই সময় দাদা আব্দুল মুত্তালিব আবওয়া নামের জায়গার মধ্যেই ছিলেন।
তাদের সঙ্গে। এরপর থেকে দাদা আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করতে শুরু করেন। শিশু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, সেই সময় তার দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল হয়। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের আগে তিনি তার পুত্র আবু তালিবকে শিশু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দিয়ে যান, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় পিতামাতা ছাড়া ইয়েতিম ছিলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন হতে শুরু করেন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। চাচা আবু তালিব ছিলেন একজন ব্যবসায়ী লোক এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া দেশে সফর করতেন। যখন ইয়েতিম রাসূলের বয়স হয় 12 বছর, তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য একটা বায়না ধরেন। চাচাকে বলেন, চাচা যান, আমি আর বাড়িতে বসে থাকবো না, আপনার সঙ্গে সিরিয়ার মধ্যে আমিও যাব। যেহেতু আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসতেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতে পারলেন না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে এই যাত্রা করলেন এবং সিরিয়ার দিকে চলতে শুরু করলেন। বাসরা নামের এক জায়গার মধ্যে পৌঁছার পর আবু তালিব তার কাফেলার সেখানে দাঁড়া করলেন এবং সেখানেই তাবু বাঁধলেন, সেখানেই তারা থাকবেন। এখানে একটি ঘটনা ঘটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, যাহা বড় আশ্চর্যজনক একটি ঘটনা। শহরের মধ্যে আবু তালিব নিজের কাফেলাকে দাঁড়া করেছেন। সেই শহরের মধ্যে একটি লোক ছিল, যার নাম ছিল জারজিস। এই লোকটি ছিল খ্রিস্টান পাদ্রী। বুহাইরা অথবা বহিরা নামে এই লোকটি, এই পাদ্রীটি খুবই বিখ্যাত ছিল। তিনি তার গির্জা হতে বাইরে এসে কাফেলার মুসাফিরদের মেহমানদারি করেন। যে কাফেলায় এই বসরার মধ্যে যাইতো, সেই কাফেলার মেহমানদারি এই পাদ্রী করতেন। যখন এই পাদ্রী আবু তালিবের কাফেলাকে দেখলেন এবং তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখে ফেলেছেন, এখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সেই পাদ্রী ব্যক্তি চিহ্নিত করে ফেলেছেন যে ইনি হলো মুহাম্মদ, আল্লাহর শেষ নবী, যে নবী আসার কথা তৌরাত, জবুর, ইনজিলের মধ্যে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই ছিলেন পরম সত্যবাদী ও অত্যন্ত লাজুক প্রকৃতির। আল্লাহ তাকে সব ধরনের মানবিক, চারিত্রিক ও নৈতিক দুর্বলতা ও ত্রুটির ঊর্ধ্বে রেখেছেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবন সম্পর্কে লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালন বিশেষ নিরাপদ ও কালিমা মুক্ত পরিবেশে হয় এবং জাহেলিয়াতের নাপাক ও খারাপ অভ্যাসগুলো থেকে আল্লাহ তাকে সর্বদাই দূরে ও মুক্ত রেখেছেন, যাকে তার জাতিগোষ্ঠী প্রথম থেকেই সবচেয়ে বেশি প্রশংসনীয় গুণাবলী, উন্নত মনোবল, উন্নত চরিত্রের অধিকারী, লাস নম্র, সত্যবাদী, আমানতদার, কটূক্তি ও অশ্লীল বাক্য উচ্চারণ থেকে দূরে বলে সবসময় মনে করত। এমনকি তার জাতির লোকেরা তাকে আমিন, বিশ্বস্ত নামে স্মরণ করত, যে ইনি হলো আমিন লোক, সব থেকে বিশ্বস্ত লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পদবী ছিল আল আমিন, অর্থাৎ সব থেকে বিশ্বস্ত লোক। শৈশব থেকেই স্বভাবগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ মর্যাদা অধিকারী ছিলেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কাবা ঘর পূর্ণ নির্মাণ করা হচ্ছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাথর বয়ে আনছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার লুঙ্গিটি কাঁধের উপরে রাখো, কেননা খালি কাঁধের মধ্যে পাথর নিলে অবশ্যই একটু কষ্ট বোধ হয়। তাই যদি শিশুকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লুঙ্গি, পরনের লুঙ্গি খুলে কাঁধের মধ্যে রাখে আর ওই লুঙ্গির উপরে পাথর রাখে, তাহলে কাঁধের মধ্যে একটু কষ্ট কম পাওয়া যাবে। তাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে মুহাম্মদ, তুমি তোমার লুঙ্গিটি কাঁধের উপর রাখো, পাথরের ঘষা থেকে তোমাকে রক্ষা করবে। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি খুলে ফেলেন, আর লুঙ্গি খুলতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন, তখন সবাই তো আশ্চর্য হয়ে গেল এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ খুলল, তখন তিনি একটা কথাই বলছিলেন যে আমার লুঙ্গি কোথায়, আমার লুঙ্গি কোথায়। তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি তাকে পরিয়ে দেওয়া হয়। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে কত মর্যাদা সম্পন্ন ছিলেন। শিশুকালেই আরবের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কল্যাণ লাভ করা শুরু করে। সেই সময়ে আরবে দুর্ভিক্ষ চলছিল
অনাবৃষ্টির কারণে কোথাও কোনো বৃষ্টি নেই, কোথাও কোনো চাষাবাদ নেই, কোথাও কোনো ফসল হয় না। এই জন্য আরবের মধ্যে দুর্ভিক্ষ চলছিল, খাবারের অভাব অনাটন চলছিল। কুরাইশরা সেই সময় বৃষ্টির জন্য হাহাকার অবস্থার মধ্যে পড়ে যায় এবং চিন্তা করতে শুরু করে কি করে মক্কার মধ্যে বৃষ্টি হবে। যদি এই সময় একটু বৃষ্টি হইতো তাহলে মাটি একটু ভালো হইতো, জমিনের মধ্যে ফসল ফলতো আর আমাদের অভাব অনাটন একটি দূর হইতো। তাই কুরাইশরা বৃষ্টির জন্য দোয়া করতে আবু তালিবের কাছে আবেদন জানায়। যেহেতু আবু তালিব খুবই সম্মানীয় এবং খুবই মর্যাদা সম্পন্ন লোক ছিল এবং খানা কাবার দায়িত্বের মধ্যে তিনিও একজন ছিলেন, তাই সবাই মিলে আবু তালিবের কাছে গিয়ে আরজি জানালো যে আপনি একটু দোয়া করে দেন যাতে বৃষ্টি হয়। তাই আবু তালিব তার সম্প্রদায়ের আবেদন নিয়ে এবং একটি বালককে সঙ্গে নিয়ে কাবা ঘরের সামনে গেলেন এবং তিনি গিয়ে দোয়া করতে শুরু করলেন। যখন ওই বালকটি আবু তালেবের হাতের মধ্যে আঙ্গুল রেখেছিল, সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে মেঘ চলে এলো এবং মুষলধারে বৃষ্টি হতে লাগলো। জমিন সজীব উর্বর হয়ে গেল। আর সেই শিশু ছিল আমাদের বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের মুজিজা। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম লগ্নে যে সমস্ত আশ্চর্যজনক এবং অলৌকিক ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলো যদি আপনিও শোনেন বা এতক্ষণ যে ঘটনাগুলো শুনলেন, আরো কিছু ঘটনা আমি আপনাদের সম্মুখে বলতে চলেছি। এই জন্য আপনারা খুব মনোযোগ সহকারে শোনেন। অবশ্যই আপনার ঈমান বৃদ্ধি পাবে যদি আপনি এই ঘটনাগুলো একটু অনুভব করতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে। আপনারা হয়তো এই ঘটনা বারবার শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহা নামের একটি বাদশা ছিল। সেই বাদশা বিশাল বড় একটি হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবা ঘরকে ভাঙার জন্য এসেছিল এবং কাবা ঘরের উপরে আক্রমণও করেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতির বাহিনীকে আবাবিল পাখির দ্বারা, ক্ষুদ্র ক্ষুদ্র পাখির মাধ্যমে কঠিন শাস্তি দিয়েছেন এবং ওই হাতির দলকে, ওই হাতি মিলিত বিশাল বড় একটি সৈন্য বাহিনীকে মাটির মধ্যে মিলিয়ে দিয়েছেন। এই ঘটনাটি বিশ্ব নবীর জন্মের বরকতের সূচনা ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ করা হয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু জন্ম হবেন, এই জন্য তারই জন্মের বরকত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্রাহার হস্তি বাহিনীকে হস্ত নষ্ট করে দিয়েছেন এবং নিস্ত নাবুদ করে দিয়েছেন সাধারণ পাখির মাধ্যমে, যেটা কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ফিল এর মাধ্যমে আমাদের সম্মুখে উল্লেখ করেছেন। হযরতে ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহুর মা হযরতে ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে গিয়েছিলাম। আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল। আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল। আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়বে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বরকত। যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল, সেই সময় আমিনার ঘরের এই অবস্থা হয়েছিল। আকাশের তারকারাজির নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরেই পৃথিবী থেকে কুফর ও শিরকের অমানিসা দূর হবে। হিদায়াতের উজ্জ্বল আলোকে এই পৃথিবী আলোকিত হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিতা মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মক্ষণে একটি নূর দেখেন, যার মাধ্যমে সিরিয়া এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। মহানবীর জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবুয়তের সূর্যোদয়, অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গুড়িয়ে যায়। পারস্যের এক অগ্নিকুণ্ড, যা 1000 বছর ব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল, তা সেই শুভ মুহূর্তে হঠাৎ করে নিভে যায়। সাওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল।
নবীর আগমন মুহূর্তে হঠাৎ তার অথৌ জলরাশি শুকিয়ে যায়। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বরকত। সহিহ হাদিসে বর্ণিত আছে, জন্মের সময় বিশ্ব নবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছরণ ঘটেছিল, যাহা পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছুকে আলোয় আলোকিত করে দিয়েছিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের মধ্যে ভর দিয়েছিলেন, অতঃপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। যে রাতে নবী পৃথিবীতে আগমন করেন, সে রাত পরবর্তী সকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করত, গত রাতে এ এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি? উপস্থিত কুরাইশের লোকেরা বলল, এ বিষয়ে আমরা কিছু জানি না। লোকটি বলল, তোমরা এই বিষয়টির অনুসন্ধান করো, কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছে। তার কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরে নবুয়ত রয়েছে। জন্মের পরপর শিশুটির মুখে জিন আঙ্গুল পুরে রাখার দরুন শিশুটি 2 দিন ধরে কারো দুধ পান করবে না। কুরাইশদের লোকেরা সন্ধান করে জানতে পারল, আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আব্দুল্লাহর এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ইহুদিকে এ সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করে বলল, চলো আমিও শিশুটিকে দেখব। ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল, তার 2 কাঁধের মাঝে মোহরে নবুয়তের নিদর্শনও দেখতে পেল। তখন সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। হুশ ফিরে আসার পর লোকটি বলল, আজ থেকে নবুয়তে বনু ইসরাইল শেষ হয়ে গেল। হে কুরাইশ সম্প্রদায়, ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে, যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অলৌকিক একটি ঘটনা। নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। রাসূলের জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের স্রোত বইতে থাকে। যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই বছরটিকে আরবরা সানাতুল ফাতাহ ওয়াল ইবতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিলেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বরকত। অন্য একটি বর্ণনার মধ্যে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি। আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ও ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন। তা হলো এমন এক নূর উদ্ভাসিত হয়েছে, যার মাধ্যমে আমার আম্মাজানের জন্য সিরিয়ার প্রাসাদ উজ্জ্বল হয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান যখন তাকে গর্ভে ধারণ করলেন, তখন অগণিত আশ্চর্যজনক ঘটনা প্রকাশ পেয়েছিল। এমনকি 9 মাস পূর্ণ গর্ভকালীন তিনি কোনো কষ্ট অনুভব করতে পারেননি। মাতৃকালে থাকাকালে মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখেন। স্বপ্নযোগে তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম মোবারক বলে দেওয়া হয়। এমনকি এটাও বলে দেওয়া হয় যে, হে আমিনা, তোমার গর্ভে আমানত আছেন 2 জাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষরা আপন সময়ের অত্যন্ত সৌভাগ্যবান, বিজ্ঞ ও সম্ভ্রান্ত ছিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ওসিলা নিয়ে আরবের লোকেরা আল্লাহর কাছে দোয়াও করত। ইমাম শিহাবউদ্দিন কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুরাইশ গোত্রে যখন দুর্ভিক্ষ নেমে আসতো, তারা আব্দুল মুত্তালিবের হাত ধরে সবির পাহাড়ে
নিয়ে যেত, তার ওসিলা নিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করত ও বৃষ্টির জন্য দোয়া করত। এটা ছিল কুরাইশ বংশের সম্মান সেই সময় আরবদের মধ্যে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালের আরো অনেক ঘটনা রয়েছে, যাহা আমি এই এক ভিডিওর মধ্যে সবকিছুই তুলে ধরলে হয়তো ভিডিওটি আরো অনেক লম্বা হবে। এই জন্য আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চাই। যে ঘটনাগুলো আপনাদের সম্মুখে বলা হলো, এটা ছিল প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালের ঘটনা। যদি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে, এবং আমি চাই আপনারা এর উপরে মন দিয়ে শুনুন, ঈমানকে বৃদ্ধি করুন, সেই হিসাবে আমল করুন, এবং নিজের ভাই বন্ধুদেরকে এই ভিডিওটি সাজেস্ট করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন ও হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।